দেখুন, এখন সাধারণভাবে মানুষ জানে যে পশ্চিমবঙ্গে বেকারত্বের পরিস্থিতি কী পর্যায়ে আছে। আজকে যারা শিক্ষিত বেকার, পড়াশোনা করে পয়সা করি ব্যয় করে DMA পাশ করে বেকারত্ব এতটাই বেরিয়ে গেছে। আমরা সাধারণভাবে যারা টোটো চালাচ্ছে, বেশিরভাগ 60% টোটোওয়ালারাই দেখা যাচ্ছে শিক্ষিত ছেলে, বেকার। এছাড়া বিদেশে বাইরে এখানে কোনো রকম ইনকাম সোর্স নেই, কোনো রকম কোম্পানি নেই, শিল্প নেই, কারখানা নেই। বাধ্যতামূলক তারা নিজের পরিবারকে চালানোর দায়ে বাইরে চলে যাচ্ছে। এটা তো অস্বীকার করার মতন না, এটা সাধারণভাবেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কী পরিস্থিতি। এটা সাধারণ অন্য অন্য ব্যক্তিকে বা অন্য অন্য কাউকে জিজ্ঞেস করবেন, তারাও একই কথাই বলবে আশা করি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হচ্ছে এরকম, এটাই বাস্তব। এটা তো অস্বীকার করার মতন নেই। বিগত 10 বছরে বর্তমান সরকারের অধীনে বেকারত্ব এবং কল কারখানা, বিভিন্ন ধরনের শিল্প এগুলো নেই। একটা সময় আমরা অনুভব করেছিলাম যাতে উন্নতির একটা বিস্তার ঘটবে, কিন্তু মনে হয় সাধারণ মানুষ এই দলকে নির্বাচিত করে ভুল করেছে, আশা ব্যর্থ হয়ে পড়েছে। বিগত বছর ধরে আমরা দেখে আসছি, যেই সরকারি আসুন না কেন বাংলার বুকে, তারা ব্যক্তিগত স্বার্থ নিয়েই দেখা যাচ্ছে উন্নতি করার বিকল্প চিন্তাধারা রেখে কিন্তু বাস্তবায়িত হয় না। বর্তমান সরকারেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। এবার আগামীতে যে সরকার আসবে, সে যদি উন্নতি করে বা দেশের জন্য বা রাজ্যের জন্য বা বাংলার জন্য ভাবে, বেকারত্বের জন্য যদি ভাবে, আমি আশা করি যাতে সেই সরকারকে আমরা ডিসাইড করব যে সরকারের মাধ্যম থেকে উন্নতি হয় এবং সমাজ কল্যাণের ভালো হয়, মানুষের ভালো হয়, জনগণের ভালো হয়, বেকারত্ব দূরী হয়, বিভিন্ন ধরনের সমস্যার থেকে বাংলা যেন মুক্ত পায়, এই আশাটাই আমরা করি যে দলকে আসে।